যখন আমাদের সুন্নির কোনো মাহফিল হয়, কিছু ওয়াহাবি ভাইয়েরা সিসি ক্যামেরার মতন তাকায়ে থাকে, মাল কি কয় দেখি তো। এই জন্য হাতটা তুলতে বললাম, কষ্ট হলো নাকি? পুরাতন চাল, একটা গাছে একটা পাখি আওয়াজ করতেছে, কট 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 আওয়াজ করতেছে। বিভিন্ন পাখির তো বিভিন্ন আওয়াজ, ঠিক কিনা? গাছতলায় বসে আছে এক ব্রাহ্মণ আর এক মৌলবী। মৌলবী আমাদের লাইনের, আর ব্রাহ্মণ হলো হিন্দুদের ঠাকুর। ঠাকুর বলতেছে, মৌলবী সাহেব পাখিটা কি বলতেছে বলেন তো। তখন মৌলবী বলতেছে পাখিটা মুসলমান পাখি, ও সে বলতেছে আল্লাহ রসুল খোদা। কে বলতেছে? মৌলবী সাহেব। মৌলবী সাহেব বলতেছে আল্লাহ রসুল খোদা, আর ব্রাহ্মণ বলতেছে না এটা হিন্দু পাখি, সে বলতেছে রাম লক্ষ্মণ সীতা। হিন্দু বলতেছে রাম লক্ষ্মণ সীতা, আর মুসলমান বলতেছে আল্লাহ রসুল খোদা। ব্রাহ্মণ আর ঠাকুর আর মৌলবীর মধ্যে বিশাল মারামারি, হাতা গুছাগুছি, বলে তুই এখনো রাম লক্ষ্মণ সীতা স্বীকার কর, আর মুসলমান বলছে তুইও আল্লাহ রসুল খোদা স্বীকার কর। দুজন মারামারি বাঁধবে, ফাটাফাটি হবে। এমন সময় ওই গাছতলা দিয়ে যাচ্ছিল এক কসাই। কসাই কারে কয়? গরু জবাই করলে কসাইয়ের ব্যাগের মধ্যে কি থাকে? ছুরি। কি জাতা ছুরি নাকি? ব্রাহ্মণ আর ঠাকুর আর মৌলবীদের ভিতরে এই ঠাকুর বলতেছে রাম লক্ষ্মণ সীতা, আর মুসলমান বলে আল্লাহ রসুল খোদা। দুজনের বিশাল মারামারি, কেবল কাপড় গোছানো হয়ে গেছে, মারামারি ধরবে। এমন সময় কসাই যায়, বলে এই কসাই এদিকে বলতো পাখিটা কি বলতেছে। তো বলছে ব্রাহ্মণ আপনি কি কর? তো বলছে ওটা হিন্দু পাখি, ও বলছে রাম লক্ষ্মণ সীতা। বলে হুজুর আপনি কি বলেছেন? বলে আমি বলেছি মুসলমান পাখি, ও বলছে আল্লাহ রসুল খোদা। বলে একটাও সত্যি না। বলে তাহলে তুই বল। বলে আমার কথা মোতাবেক আসো, ওটা জিকির করতেছে পেঁয়াজ রসুন আদা। এই কথাটা কার? কসাই কি বলতেছে? বলে পেঁয়াজ রসুন। বলে আর বেয়াদব কোথাকার, তাই হয় নাকি? আর অমনি বাইর করেছে কি? কসার সুরে দেখে ব্রাহ্মণ রাম লক্ষ্মণ সীতার কথা ভুলে গেল, মৌলবী আল্লাহ রসুলের কথা ভুলে গেল। ওই তলোয়ার দেখার সাথে সাথে ঠাকুর ধর্ম ভুলে গেল, মুসলমানের হুজুর ধর্ম ভুলে কসাইয়ের দলে ভর্তি হয়ে পেঁয়াজ আর রসুন আদার মধ্যে চলে গেল। সুন্নি ভাইরা এখনো যদি হিংসা করে এক জামায়াত না হন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যদি আমরা এক না হই, শেষ পর্যন্ত ওই কসাইয়ের হাতে যদি ক্ষমতা চলে যায়, দেখবেন সব ধর্ম বলে কসাইয়ের ধর্ম পালন করায় নিয়ে কবরে নিয়ে যাবে। বহু দূর থেকে এসেছিলাম, 700 কিলোমিটার দূরে। নিশ্চয় শরীর সুস্থ নয়, তারপরেও নজরুলের অনুরোধে আর থাকতে পারলাম না, চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার সমস্ত কথাগুলো যদি আপনি ফেলে দেন, শেষের কথাটা মনে রাখবেন, কসাইয়ের হাতে যেন ক্ষমতা না যায়, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন আর আদা খাওয়াই দেবে আল্লাহ রসুল, রাম লক্ষ্মণ সীতা সব ভুলাইয়ে দিবে। কিসের পাক পাঞ্জাতন, কিসের ইমাম হাসান, কিসের ইমাম হুসাইন, কিসের তৈয়ব শাহ তাহের শাহ, কিসে আল্লামা আজিজুল হক শেরে বাংলা, কিসে মাইজ ভান্ডার, সব ভুলাইয়ে ফেলবে। আমি মুরব্বী মানুষ, করজোরে দরখাস্ত করে গেলাম এই ইসলামী একতা সংঘের সমস্ত ছেলেদের জন্য আমি মুসাফির হিসাবে দোয়া করি, কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন আল্লাহ কবুল করে। তবারকের সঙ্গে যারা গরু দিলেন, চাউল দিলেন, যারা প্যান্ডেল 5 টাকার একটা কয়েন দিয়ে
একতা ইসলামী সংঘকে সহযোগিতা করেছেন। কিয়ামতের মাঠে যেন মওলার আরশে মুআল্লার নিচে আমরা সবাই এই দানের বদলায় জায়গা পাই। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে? আমি আমার ওলিদের পক্ষে বলেছি। আমরা ওলিদের পক্ষে এইভাবেই আমি 5 ওয়াক্ত মুনাজাত করি, আল্লাহ ওলিরা যেভাবে বিদায় হয়েছে আমাকে ওইভাবে নিয়ে যাও। আজরাইলকে, মিকাইলকে আমার দরকার নাই। আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম হয়ে মরতে চাই। বক্তা যেহেতু হাজির, আমার পরের বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হুসাইন রায়পুরি নরসিংদী, প্রধান পরিচালক আল হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা ভৈরব। আসলাম যখন দাওয়াত একটা দিয়ে যায়, মা শাশিরা আপনাদের চামড়ার টাকা, আপনাদের সদকা ফেতরার টাকা কোন ওয়াহাবি মাদ্রাসায় দিলে কিয়ামতের মাঠে আপনি নবীর সুপারিশ পাবেন না। 1 টাকাও যেন ওই তহবিলে না যায়। আমাদের সদকা ফেতরার যাকাত, আমাদের ঘাম ঝরানো টাকা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালনায় যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমরা দিতে রাজি আছি কি নাই? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সবাই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। এই বয়সে আমি দোয়া চাচ্ছি একটাই, আমি যেন গৌসুল আজম বা ভান্ডারীর গোলাম হয়ে কবরে যাই। আমার আর চাওয়া পাওয়া কিছু নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।